হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে টেরে গোপালকে দিয়ে আমি চলে এসেছিলাম বিছনা গোছাতে। হ্যাঁ, আজকে সকাল সকাল রান্নাঘরে যাইনি, একটু দেরি করেই যাব। তো তার কারণে আগে চলে এসেছিলাম বিছনাটা গোছাতে। আর এদিকে আমার বাবানও আজকে তাড়াতাড়ি উঠে গেছিলো, যার কারণে আমি বিছনাটা আগে গুছিয়ে নিচ্ছিলাম। তো প্রত্যেক দিনের মতো সব কিছু লাভিয়ে চাদর টাদর ঝেড়ে যেমন বিছানা করি, ওরকমভাবে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, সকালবেলা এই বিছানা গোছাটা না একটু বোরিংই লাগে, তাই না বলো? সব কাজগুলো সেরে এসেও কিন্তু ওই বাসি বিছানাটা আগে ধরতে হয়। তো যাই হোক, যেইভাবে প্রত্যেক দিন বিছানাটা গোছাই ওইভাবেই বিছানাটা গোছাচ্ছিলাম। আর আজকের ভ্লগে আমি তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করব না। আজকে শুধু শেয়ার করব নতুন একটা রেসিপি। হ্যাঁ, যারা সকালবেলা রুটির সাথে তরকারি খাও, একঘেয়ে তরকারি খেতে খেতে একটু বোরিং হয়ে গেছো, তাদের জন্য আজকের ভ্লগটা ভীষণ জরুরি। তো যাই হোক, চলো বেশি কথা না বললে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, ভয়েস দিতে দিতে শুনতেই পাচ্ছ এটা চেঁচাচ্ছে আমার বাবা। আমি ভয়েস দিচ্ছি আর ওইদিকে চেঁচাচ্ছে। কী করবো বলো, ওকে নিয়েই আমাকে সব কিছু করতে হয় যেহেতু। তো যাই হোক, আমি এদিকে বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এদিকে ছোটো মনা বড়ো মনা সবাই এসেছিল, ওরা খেলা করছিল আসলে বাবানের সাথে। আর বাবান ছিল বাবানের বাবার কাছে। তো আমি বারবার মাকে বলছিলাম, মা তুই একটু সরে দাঁড়া, বিছানাটা গোছাচ্ছি, নোংরাগুলো তোর গায়ে যাবে। ও যাবেই না, ও আমার পিছন পিছনই ঘুরবে। ও ছোটোবেলার থেকে যেন আমাকে একটু বেশি ভালোবাসে। আমিও ছোটোবেলার থেকে ওকে, একদম ছোটোর থেকে যেহেতু ওকে পেয়েছিলাম, আমিও ওকে খুব ভালোবাসি। তার মানে এই না যে বড় মনাকে ভালোবাসি, আমি দুজনকেই সমান চোখে দেখি, দুজনকে খুব ভালোবাসি, খুব স্নেহ করি। তো যাই হোক, আমার কাছে তিন মনাই সমান। যে আমার মনা বলে আমি একটু বেশি ভালোবাসা দেবো, ওটার কম দেবো না, আমার কাছে সবাই সমান। তো যাই হোক, দেখো গল্প করতে করতে বিছানাটা কিন্তু গোছানো আমার হয়ে গেছে। তো সকালবেলা আজকে বাবানের জামা কাপড়গুলো কাচা হয়েছিল না, আজকে উঠতে না আমার একটু দেরি হয়ে গেছে। আমি যখন বিছানা গোছাই তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7:10। হ্যাঁ, উঠতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমি জামা কাপড়গুলো নিয়ে বেরিয়েছিলাম না। তো ভাবলাম পরে আমি ধুয়ে দেবো। তো সেইগুলোই গামলায় করে সাইডে রাখা ছিল। আমি ভাবলাম তাহলে এখন যখন যাচ্ছি, এখন সময় আছে, এগুলো আমি একটু ধুয়ে দেবো পরে রান্নাটা শেষ করে। তো তারপরে বালিশগুলো সুন্দর করে চেয়ার থেকে নিয়ে জায়গায় রেখে, হ্যাঁ, আমাদের ঘরে যে চেয়ারটা ছিল সেটা কিন্তু এখন বাইরে থাকে। আর শাশুড়ি মায়ের ঘরে চেয়ারটাই আমি একটু নিয়ে এসেছি বালিশগুলো রাখার জন্য। তারপরে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে বিছানাটা একটু সুন্দর করে দিয়ে ঝাড় দিয়ে আমি চলে গেছিলাম গামলা নিয়ে সোজা বাইরে। তো তারপরে মনার ওইগুলো ধুতে হবে, এদিকে বাবানকেও খাওয়াতে হবে, বাবানের খাবারও করতে হবে, রুটির তরকারিও করতে হবে। খুব ব্যস্ত, তার মাঝেও যে ভিডিও করতে পারি এটাই অনেক। তো যাই হোক, তো চলো। তো তারপর চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখো প্রেশারের ভেতর জল দিয়ে বসিয়ে দিয়েছি। ওই যে বললাম আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, যেহেতু অল্প করে নিয়েছি সকালের জন্য শুধু। আর এইদিকে আমি ছোলার ডালের মধ্যে একটু সামান্য সর্ষের তেল আর একটু লবণ কিন্তু আমি এর ভেতর অ্যাড করব। সর্ষের তেল আর লবণ অ্যাড করলে কী হয় জানো তো, আগের ভিডিওতেও তোমাদের আমি বলেছিলাম, সেটা মটরের ডাল ছিল, যে লবণ আর তেল যদি তুমি ডালটা একটু ভালো করে মিশিয়ে নাও, নিয়ে গরম জলের ভেতর দাও। আর হ্যাঁ, গরম জলটা ফুটে উঠলেই কিন্তু ডালটা দেবে, নাহলে কিন্তু ডালটা কালো কালো হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি মিশিয়ে নিয়ে, জলটা ফুটছিল, তারপরে আমি লবণ আর তেল দিয়ে ভালো করে ডালটা মিশিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি ডালের প্রেশারের মধ্যে দেবো। তো ওই যে আগের ভিডিওতেও বলেছিলাম লবণ আর তেলটা মিশিয়ে নিলে ডালটা সুন্দর গলে। আর এটা ছিল ছোলার ডাল। ছোলার ডাল না সিদ্ধ হতে অনেক সময় নেয়, অনেক। তো যাই হোক, তারপরে দেখো আমি এটা ভালো করে একটু মিশিয়েও নিচ্ছিলাম। প্রত্যেক দিন একঘেয়েমি রুটির তরকারি খেতে, ওই পেঁপে আলুর তরকারি, কুমড়োর তরকারি, আলুর তরকারি, আলু পটলের তরকারি একঘেয়ে হয়ে গেছে। ওই মাঝে মাঝে বলে যে একটু নতুনত্ব কিছু রান্না করতে পারো না, একটু নতুনত্ব কিছু রান্না করতে পারো না। তো যাই হোক, আমি ভাবলাম আজকে একটু ট্রাই করাই যাক। অনেকদিন ধরে ভাবছিলাম এরকম কিছু একটা রেসিপি বানাবো, তো ভাবলাম আজকে বানানো যাক আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। তো তারপর দেখো আমি ডালের বাটি নিয়ে চলে গেলাম, আর এটা আগলা করে দেখি হ্যাঁ জলটা ফুটছে। তো তারপরে আমি ডালটার ভিতর ঢেলে দিলাম, দিয়ে বেশ একটু নাড়িয়ে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো। তো তারপর দেখো আমি কিন্তু ডালটা ভালো করে বাটিতে যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এবার ঢাকনাটা আটকে দেবো। হ্যাঁ, মিনিমাম তোমাদের 12 থেকে 13টা সিটি দিতে হবে,
নাহলে কিন্তু ডালটা গলবে না। আর একেবারে গলাবে না, একটু গোটা গোটা রেখো, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এদিকে দেখো আমি বাবানের সুজিটা করে নিচ্ছিলাম। যেহেতু ওরা সকালবেলার টাইমটা একটু সুজি দিই দুধের সাথে, ফর্মুলা মিল্কের সাথে সুজিটা মিশিয়ে আমি ওকে খাওয়াই। সুজিটা খাওয়ালে না একটু পেটে থাকে, আর সুজিটা না একটু হেলদিও। আমি ওকে মুরগি গুঁড়োও খাওয়াই, কিন্তু সব দিন না, সন্ধ্যার দিকে বেশিরভাগ খাওয়ানো হয়। তো আবার দেখো আমার ডালটা এদিকে হচ্ছে সিদ্ধ, আর দেখো কেমন সিটি পড়ছে। তারপর আমার শ্বশুরমশাই আমাকে একটা আলু কেটে দিচ্ছিলো। আমি কাটতে যাচ্ছিলাম, বললো দাঁড়াও আমি তোমাকে সুন্দর করে কেটে দিচ্ছি। তারপরে উনিই কেটে দিচ্ছিলো। আসলে কী বলতো, উনি যেহেতু রান্না বান্নাটা একটু বেশি ভালো পারে, অনেকটাই ভালো পারে, জন্য উনার না কারোর কাটাকুটি ঠিক পছন্দ হয় না। উনি নিজের মতো করে যদি না হয় তো সেটা ওনার একদম পছন্দ হয় না। যাই হোক, তারপর উনি আলুগুলো কেটে দিল, আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আলুগুলো ভাজতে শুরু করে দিলাম। কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আলুগুলো কিন্তু একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে বেশ নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, লাল লাল করে ভাজতে হবে। দেখো যাতে এটা পোড়া পোড়া না হয়, আবার একেবারে কাঁচা কাঁচা না থাকে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজো। এতে কী হবে বলো তো, ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না আলুগুলো নরমও হবে, আর তোমার ওটাতে বেশি জালও দিতে হবে না, আর ডালটা বেশি জাল হবেও না। তারপরে দেখো আমি এদিকে ওনার হলুদটাও কিন্তু অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। ওইদিকে বাবান ও দিদিভাইরা সবাই সাইকেল নিয়ে খেলা করছিল। তাই বললাম ওরা খেলা করতে লাগো, আমি এদিকের কাজগুলো সেরে নিই। আর জানো তো একটা নতুনত্ব জিনিস দেখায়, চলো এই দেখো, এগুলো কি বলো তো, মাশরুম। হ্যাঁ, আমাদের বাড়িতে হয়েছে, অনেক মাশরুম হয়েছে জানো তো, অনেক। এইগুলো জাস্ট আজকে তোলা হলো, আর আমি কালকে ফ্রিজে তুলে রেখেছিলাম, যেগুলো তো ওগুলো আরও বড় হতো। কে যেন জানি না ভেঙে দিয়ে গেছে মাশরুমগুলো। অ্যাকচুয়ালি এতটাই সামনে হয়েছে তো একদম গেটের মুখে, যার কারণে মাশরুমগুলো কে ভেঙে দিয়ে গেছে। যাই হোক, ওটা যখন আনবো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো আমি আলুগুলো কিন্তু আবার একটু সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি না। দেখো আলু ভাজা কিন্তু আমার প্রায় অলমোস্ট ডান। এরকম লাল লাল করে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়েই কিন্তু ভাজতে হবে। তো তোমরা কখনো মাশরুম খেয়েছো? আমি না মাশরুম কখনো খাইনি। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এটা কীভাবে রান্না করতে হয় সেটাও জানিও। আজকে নতুনভাবে ট্রাই করব, দেখা যাক। পাশের বাড়ির একটা কাকিমা আর রেসিপিটা একটু বলে দিয়েছিল। হ্যাঁ, এখন জানি আমি এটা ইউটিউবের যুগ, ইউটিউবে সার্চ করলে সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমি ইউটিউবে সার্চ করিনি, পাশের কাছ থেকে শুনছিলাম কাকিমার কাছ থেকে। কাকিমা বললো, আমিও বলে দিচ্ছি। তো তারপরে এদিকে আমি ডালটা একটু আগলা করে দেখলাম যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর দেখলাম না, ডালটা এখনও সিদ্ধ হয়নি। তখন প্রায় 6টা না 7টা আমি সিটি দিয়েছিলাম। আর তারপরে আমি ডালটা দেখলাম জলও একটু কম হয়ে গেছে। আর এদিকে পিছন দিক থেকে শাশুড়ি মানে কী একটা বলছিল, সেটা আমি একটু মন দিয়ে শুনতে চাচ্ছিলাম। তো দেখি না, আমাকে বলছে না, শ্বশুরমশাইকে বলছে। তো জানো তো, ওরা দুজন সারাদিন খুঁটুর ঝগড়া লেগেই থাকে। আর আমিও বেশ এটাই মজা অনুভব করি, কারণ ঝগড়াটা না ঠিক ওরকম ঝগড়া না, একটু খুঁটিখাটি যেসব ঝগড়াগুলো হয় না, ওরকম আড্ডা মারতে মারতে কিছু কিছু ছোটো ছোটো বিষয় নিয়ে খুব ঝগড়া করে, আর আমার খুব হাসি পায়। ঝগড়া করে যেমন এমনভাবে নালিশ করবে যে উনিও যেটা করেছে সেটা আমাকে বলবে, উনিও যেটা করেছে সেটাও আমাকে বলবে, মানে আমি যেন ওনাকে এই কাজগুলো করতে বলেছি, এমনভাবে আমার কাছে নালিশ করে। তো যাই হোক, তারপর দেখো আমি আলুগুলো সুন্দর করে তুলে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেছিলো একটা ছোটো বাটিতে, আমি আলুগুলো কিন্তু সুন্দর করে তুলে নিচ্ছিলাম। আর এই সাইডে আমি একটু আদা নিয়ে নিয়েছিলাম। একটু আদা বেটেও নিতে পারো তোমরা, ঘষেও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি একটু ঘষেই নিচ্ছিলাম, যেহেতু এখন একটু তাড়াহুড়ো ছিল, আমার এখন শিলপাতার সময় ছিল না, আর অল্প আদা না মিক্সিতে হতেও চায় না, যার কারণে আমি একটু ঘষে নিচ্ছিলাম। ঘষে নিলেও অসুবিধা হয় না, কিন্তু ওপরে ছিবড়াটা যেন না যায় সেটা একটু খেয়াল রেখো। তো তোমরা চাইলে বেটেও নিতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, যে যেরকমভাবে কমফর্টেবল সে সেরকমটাই করবে। তো যাই হোক, তারপরে দেখো, তারপর জানো তো একটা ভুল হয়ে গেছে, আমি ভিডিওটা যে অন করিনি সেটা আমি খেয়াল করিনি। এদিকে আমি ফোন রেখে আমি সবটা দিয়ে দিয়েছিলাম। তো ফার্স্টে আমি বলে দিচ্ছি, যেটুকু তেল তোমরা দিয়েছিলে তার থেকে সামান্য একটু তেল দিয়ে মোটামুটি অল্প পরিমাণে একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, হ্যাঁ জিরেটা আগে দেবে, দিয়ে একটু জিরে কিন্তু তেল সহ তুলে রাখবে, তারপরে লঙ্কা আর তেজপাতা দেবে। আর যে আদাটুকু তোমরা নিয়েছিলে তার অর্ধেকটা পরিমাণ আদা তেলে দিয়ে তারপরে কিন্তু ডালটা ঢেলে দেবে। ডালটা ঢেলে দেওয়ার পর একটু মিষ্টি দেবে, লবণ দেবে, হলুদ দেবে। ফুটে উঠলে তারপরে নাড়িয়ে দেবে, দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নিয়ে জাল দিয়ে একটু গরম মশলা দিয়ে লাগিয়ে দেবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ডালের রেসিপি।
তো হ্যাঁ, এটা কিন্তু একটু ঝোলঝোল লাগছে, পরে কিন্তু টেনে যাবে, যেহেতু ছোলার ডাল একটু টেনে নেবে। তো যাই হোক, তারপরে আমি দেখো বাটিতে কিন্তু সবটা তুলে নিচ্ছিলাম। ছোটো বাটিটা আগে তুলছিলাম, ভাবলাম ধরে যাবে, তারপরে দেখছি যে না, তুলতে সময় দেখছি যে না, এটা না ধরবে না। তো আমি বুঝতেই পারিনি যে মানে ভিডিওটা চালু করিনি, আমার একদমই মাথায় নেই। তোমাদের যেভাবে যেভাবে বলে দিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ওইভাবেই দিয়ে দেবে। আসলে জালে আমরা যেরকম ফোড়ন দিই ওরকমভাবেই দেবে। তো যাই হোক, তারপরে আমি বড় একটা বাটি নিলাম, নিয়ে ডালটা বড় বাটিটায় ঢেলে দিয়েছিলাম। না, সিলভারের বাটি তো খুব গরম হয়ে যায়। তারপরে যাই হোক, বাটিটা আবার ডালটা ঢেলে দিয়ে বাটিটা আমি টেবিলে রেখে দিয়েছিলাম একটা কিছু পেতে, যেহেতু সকালে খাওয়াবে যেন টেবিলে রেখেছিলাম। তারপরে আমি চা বসিয়ে দিয়েছিলাম, এদিকে দুধ জল দিচ্ছি। শাশুড়ি মা সবে আসলো কল থেকে। তো এই দেখো, বলছিলাম না ফ্রিজ থেকে নিয়ে এসে তোমাদের দেখাও, ফ্রিজ থেকে নিয়ে এসেছি, দেখো এত বড় বড় হয়েছে। এগুলো আরও বড় হতো, সবাই ভেঙে গেছে, সব কে ভেঙে দিয়ে গেছে। ওই গাছের গোড়াটাই হয়েছিল, জানি না কে ভেঙে দিয়ে গেছে, কিন্তু এগুলো আমি কখনো খাইনি। খাওয়ার থেকে দেখ নাইতেই কতটা সুন্দর লাগে, তাই না বলো? তারপর দেখো, আমি চা বানিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো আমরা তিনজনে যেরকম চা খাই ওরকমভাবে তিনজনে চা খাবো। তারপরে আমি 4 কাপগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, আর এদিকে দুধটাও কিন্তু প্রায় উতলানোর মুখে। তারপর ভাবলাম না, ছোটো কড়াটায় তো চিনি নেই, সকালবেলায় দেখেছিলাম আর ঢালা হয়নি। তারপরে বড় কড়াটা বের করে নিলাম, নিয়ে আমি কিন্তু কাপে চিনি দিই। আমার শাশুড়িমা বেশি চিনি খায় আমাদের বাড়িতে, আমি চিনিটা জাস্ট চায়ের তিতোটা কাটানোর জন্য চিনিটা একটুখানি সামান্য দিই। আর এদিকে দেখো, আমার দুধ চা কমপ্লিট। চায়ের কালারটা কতটা সুন্দর লাগছে, তাই না? আমার না এইসব কালারগুলো দেখতে খুব ভালো লাগে, জানি না কেন আমি কিসে এত মজা পাই, কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমার এদিকে চা রেডি, চলে যাচ্ছে সোজা ঘরের দিকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে একটা নতুন রেসিপি আজকে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আসছে তাদেরকে বলছি, প্লিজ সাপোর্ট মি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও চালে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থেকো সবাই, টাটা।